সরাসরি ছবি দেখছেন ওই খুন হয়ে যাওয়া জুনিয়র ডাক্তার তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। সরাসরি সেই ছবি দেখছেন। সোমরাজ রয়েছেন আমার প্রতিনিধি এখান থেকে। সরাসরি সোমরাজ, কি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকের বাড়িতে পৌঁছেছেন, তার বাবা মার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, গোটা তদন্ত কিভাবে চলছে তা জানাবেন তার পরিবারের সদস্যদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানো, যেদিন ঘটনা ঘটে সেদিন তো দুপুরবেলায় ঝাড়গ্রাম থেকে ফেরার পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিকিৎসকের বাবাকে ফোন করেন। বাবাকে ফোন করে তিনি আশ্বস্ত করেন যে তার পাশে রাজ্য সরকার রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা ঘটনা দেখছেন। সেই মোতাবেক যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তরের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কি উঠে এসেছে, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন তার পরিবারের সদস্যদের, তার বাবা মাকে জানাবেন এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছে সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিকিৎসকের বাবার সঙ্গে কথা বলেছিলেন, সেদিনই তিনি জানিয়েছিলেন যে তিনি তাদের বাড়িতে আসবেন এবং আজই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং তাদের বাড়িতে পৌঁছে মূলত নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন। চিকিৎসকের মা তিনি খুব অসুস্থ, তার জন্য সব রকমের ব্যবস্থা রাজ্য সরকার করবে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন তাদের পরিবারের সদস্যদের। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ বলছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কথা বলছেন, রাজ্য সরকার পাশে রয়েছে, কিভাবে পুলিশি তদন্ত হচ্ছে সেসব নিয়ে যেমন তিনি কথা বলবেন, তেমনই চিকিৎসকরা বা স্বাস্থ্য দপ্তর সূত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে সেই সব বিষয়ে তিনি জানাবেন। রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে বা কী কী পদক্ষেপ করবে সেই সব নিয়েও তিনি কথা বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ওই জুনিয়র ডাক্তারের বাড়িতে তার মা বাবার সঙ্গে কথা বলছেন। অপর প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছেন। সুবীর, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডাক্তারি বাড়িতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তারই ভেতরে কিন্তু তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কড়া নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং পুরো এলাকা কিন্তু অর্থাৎ যারা এলাকার যারা লোকজন তাদেরকে কিন্তু বাড়ির সামনে থেকে কিন্তু অনেকটা পুরো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। পুলিশি তৎপরতা যথেষ্ট চোখে পড়া যাচ্ছে এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডাক্তারি ছাত্রী তার বাড়িতে গিয়েছেন এবং তার বাড়িতে প্রবেশ করেছেন এবং তার বাড়ির লোকের সাথে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন। অপর প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা ভিতরের খবর কি পাচ্ছি? দেখো, যেটা তোমাকে বলছিলাম যে কলকাতা পুলিশের তরফে এখনো পর্যন্ত গোটা তদন্ত প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার সঙ্গে এখনো পর্যন্ত গোটা ঘটনায় কাদের গ্রেফতার করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে ঘটনার তদন্ত কিভাবে করা হবে, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন তার পরিবারের সদস্যদের। পাশাপাশি তুমি জানো, গতকালই কলকাতা পুলিশের তরফে পোস্টমর্টম রিপোর্ট তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কি অবস্থান রয়েছে জানো, যে কিছুদিন আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই বিষয়ে এই ঘটনার ক্ষেত্রে কাউকে ছাড়া হবে না এবং কলকাতা পুলিশকেও সব রকমের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তায় তার পরিবারের সদস্যদের কাছে রাখবেন এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গোটা ঘটনাটি নজরদারি রাখছেন এবং গোটা ঘটনায় তদন্তে কিছু উঠে আসছে তার বিষয়ে তিনি সবসময় পর্যালোচনা করছেন। তাই এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যদের কাছে জানাবেন
তেমনটাই ঠিক হয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশের তরফে একটি নোট তৈরি করা হয়েছে, গোটা ঘটনা তদন্ত কিভাবে এগিয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই কলকাতা পুলিশের তরফে যে তথ্য, সেই তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেক্ষেত্রে পরিবারের পাশে রাজ্য সরকার যে থাকবে সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আর এক প্রতিনিধি অরুণ রয়েছেন আমার সঙ্গে। অরুণ, ইতিমধ্যে নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তার মা এবং বাবার সঙ্গে। তোমার কাছে কি খবর রয়েছে? এখন মুখ্যমন্ত্রী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকায় সমস্ত যানবাহন আটকে দেওয়া হয়েছে। তার তৃণমূল এলাকার সমস্ত মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছে। মুখ্যমন্ত্রী তার বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলছেন। বিশাল অনেক সিকিউরিটি রাস্তাঘাট আটকে রাখা হয়েছে। তিনি যতক্ষণ না বেরোবেন ততক্ষণ কিন্তু এই এলাকার মানুষ কিন্তু প্রচন্ডভাবে ভিড়, কারণ তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন এখন, যতক্ষণ তিনি না বেরোবেন এবং তিনি কিছু বলবেন বলে মনে হচ্ছে, কারণ তিনি সেইভাবে প্রস্তুতি রয়েছে। এখন মিডিয়ার সঙ্গে কি বলেন সেটাই কিন্তু এখন দেখার। নির্যাতিতের বাড়িতে কিন্তু তার মা এবং তার বাবার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। ধন্যবাদ অরুণ। ভিতরে মার সঙ্গে, নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে প্রথম দিন থেকেই বারবার বিভিন্ন জায়গায় এই নিয়ে আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, তার মা, নির্যাতিতার মা, তার বাবা, তারা শোকে পাথর হয়ে গিয়েছেন। তাদের কি ভূমিকা ছিল? তারা কিভাবে দেখছিলেন এই ঘটনা? আর পুলিশ বা স্বাস্থ্য দপ্তর তাদের সঙ্গে কি ব্যবহার করেছে? তারা কি তাতে সন্তুষ্ট? কি বলছিলেন তারা এতদিন? সুবীর রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। সুবীর, কি অবস্থা এখন ওখানে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলাকায় এসছেন তখন কিন্তু রাতে তার অনুগামী যারা রয়েছেন, অর্থাৎ দলীয় যারা কর্মী সমর্থক, তারা কিন্তু এখানে এসছেন। কিন্তু একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই গোটা এলাকায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ নিরাপত্তা কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে। এবং যারা রয়েছেন তারা কিন্তু এদেরকে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। গোটা বিষয়টি কিন্তু পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার জন্য। সোমরাজ, তোমার সঙ্গে কথা হচ্ছিল একটু আগে। এতদিন পর্যন্ত তার মা, তার বাবার, নির্যাতিতার মা বাবা, তারা পুলিশের সহায়তা করা বা স্বাস্থ্য দপ্তরের সহায়তা করা নিয়ে তাদের কি ভার্সন ছিল? তারা কি বলছিলেন? দেখো, চিকিৎসকের পরিবারের তরফে কিন্তু বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপর আস্থা রাখার বার্তা দেওয়া হয়েছে। এবং পরিবারের সদস্যদের তরফে বারবারই জানানো হয়েছে যে তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন। কিন্তু কলকাতা পুলিশের কিছু ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, পাশাপাশি আরজিকর কর্তৃপক্ষের কিছু ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ফলত গোটা বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা রাখবেন। তুমি জানো যে আজ সকালে আরজিকরের অধ্যক্ষ তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ইতিমধ্যে সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে। সেই বিষয়টিও মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন তার পরিবারের সদস্যদের। এবং এই ঘটনার তদন্ত কিভাবে চলছে, আগামী দিনে তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোবে, এবং তিনি নিজে যে ঘটনার উপর নজরদারি রাখছেন, কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন, সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাখবেন তার পরিবারের সদস্যদের কাছে, তেমনটি আমরা জানতে পারছি। কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া কোন দিনে কিভাবে হয়েছে, কাছে কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার একটি নোটশিট তৈরি করা হয়েছে, অর্থাৎ রিপোর্ট তৈরি করা হয়েছে। যে রিপোর্টটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতা পুলিশ পাঠিয়েছে। সেই রিপোর্টটি সম্পর্কেও মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবেন। এবং তার পরিবারের সদস্যদের কাছে যে রাজ্য সরকার আছে সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন। তুমি জানো যে যেদিন ঘটনা ঘটে শুক্রবার, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে কলকাতা ফিরছিলেন। কলকাতা ফেরার সময় তিনি ফোনে সরাসরি যোগাযোগ করেন তার বাবার সঙ্গে। তার বাবাকে আশ্বাস দেন যে ঘটনা তদন্ত হবে এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। তিনি এটাও জানান যে তিনি তাদের বাড়িতে আসবেন। এবং সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় আজই তার বাড়িতে পৌঁছে গিয়েছেন, তার বাবা মায়ের সঙ্গে কথা বলছেন। তার মা অসুস্থ রয়েছেন এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে সহযোগিতা, সেই সহযোগিতা করা হবে, সেই বার্তাও এদিন দেওয়া হবে বলেই আমরা জানতে পারছি। রাজ্য সরকার পাশে রয়েছে, রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কি কি পদক্ষেপ করেছে, এই সব বিষয়ে জানাবেন, এই সব বিষয়ে কথা বলবেন। আর সেজন্যই নির্যাতিতার
বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার পাশে রয়েছে এই বার্তা নিয়ে তিনি গিয়েছেন, তিনি কথা বলছেন। ভিতরে যখন তিনি কথা বলছেন, বাইরের ছবিটা ঠিক কীরকম, সুবীর রয়েছেন আমার সঙ্গে, প্রতিনিধি বলতে পারবেন সুবীর? সুবীর শোনা যাচ্ছে? সুবীর, ওখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, বাইরের কি পরিস্থিতি? এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন? কেউ ঠেলাঠেলি করো না।